আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক মোবাইলে ব্যবহার করা যায়। আমার এই মোবাইলটিতে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করা আছে। এই যে আমার একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে। এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আমি এই মোবাইলটিতে অ্যাক্টিভ করব। এইভাবে আপনি চাইলে একের অধিক মোবাইলে একই হোয়াটসঅ্যাপ একাধিক ডিভাইসে ব্যবহার করতে পারেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি একাধিক মোবাইলে অ্যাক্টিভ করতে হয় সেই সিস্টেমটি দেখে নেওয়া যাক। আমার এই ডিভাইসটিতে পূর্ব থেকে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা আছে। এই যে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আমি আমার এই নতুন মোবাইলটিতে অ্যাকাউন্টটি ট্রান্সফার করব। তার মানে এই নয় যে এই ডিভাইসটিতে আমি আর পুরাতন ডিভাইসটিতে আমি আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো না। এটাতেও ব্যবহার করতে পারবো এবং নতুন এই ডিভাইসটিতেও ব্যবহার করতে পারবো। তাহলে চলুন দেখে না যাক কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি এই মোবাইলে অ্যাক্টিভ করতে হয়। প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন। সার্চে হোয়াটসঅ্যাপ লিখুন। যেহেতু আমার অলরেডি অ্যাপসটি ইনস্টল করা আছে, তাই আমি আর ইনস্টল করতেছি না, ওপেন করে দিতেছি। যেহেতু এটি একটি নতুন হোয়াটসঅ্যাপ, এটা এখনও অ্যাক্টিভ করা হয় নাই, তাই এটি এইভাবে প্রথমে আপনার দেখাবে। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, তারপরে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেখেন এখানে মোবাইল নম্বর চাচ্ছে, আপনি এখানে মোবাইল নম্বর দেবেন না। আপনি উপরে দেখুন একটি 3 ডট আইকন দেখা যাচ্ছে, এই 3 ডট আইকনের উপর ক্লিক করুন। এখানে দেখুন লেখা আছে লিঙ্ক অ্যাজ কম্পেনিয়ন ডিভাইস, আপনি ওইটাতে ক্লিক করুন। দেখুন এখানে একটি কিউআর কোড আসছে, এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে। এখন আপনি আবার পুরাতন ডিভাইসে আসুন। এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পর দেখুন এখানে 3 ডট আইকন দেখা যাচ্ছে, এই 3 ডট আইকনের উপর ক্লিক করুন। 3 ডট আইকন থেকে লিঙ্ক ডিভাইস এটাতে ক্লিক করুন। আবার লিঙ্ক ডিভাইসে ক্লিক করুন, লিঙ্কে ডিভাইস এটাতে ক্লিক করুন। এখন এই কিউআর কোডটি স্ক্যান করুন, যেটি এই ডিভাইসের মধ্যে শো করেছিল। এই যে কিউআর কোডটি এখন এইটাতে স্ক্যান করব। অলরেডি স্ক্যান করে ফেলছে, এখন ফাইল ট্রান্সফারিং চলতেছে। এই যে দেখুন লোডিং ইয়ার চ্যাট, এখানে লোডিং হচ্ছে। এইটার কাজ শেষ, এখন এটাতে লোডিং হবে। এখন মনে করেন কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে কল দেয়, তাহলে আপনার এই মোবাইলেও কল বাজবে, এই মোবাইলেও কল বাজবে। তার মানে এই না যে দুইটা মোবাইলে আপনি কথা শুনতে পাবেন। যেটাতে আগে রিসিভ হবে সেটাতে আপনি কলে কথা বলতে পারবেন, অন্যটাতে কোনো ধরনের রেসপন্স পাবেন না। আর মেসেজ দুটো মোবাইলেই সেম টু সেম আসবে, এইটাতেও মেসেজ আসবে, এইটাতেও মেসেজ আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে চাইলে আপনি আরও ডিভাইস অ্যাক্টিভ করতে পারেন। আমি এই নিয়ে 3টি ডিভাইসে এই একই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছি। এই যে দেখুন দুটিতে সেম অ্যাকাউন্ট। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে একই অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে অ্যাক্টিভ করা যায়। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।